মিনিট কিছুকের মধ্যেই এক অনিন্দ সুন্দরী যুবতী ঘরে ঢুকলেন। তার উপস্থিতিতে ঘর যেন আলোকিত হলো। এমন একটা শোকাবহ ঘটনাও তার ব্যক্তিত্বকে ম্লান করেনি। চেয়ার ছেড়ে উঠে আমি নিজের পরিচয় দিলাম। আমি ক্যাপ্টেন হেস্টিংস, মনসিয়ে পোয়ারোর সহকারী। বসতে ইঙ্গিত করে নিজেও বসলেন। ক্ষণিকের জন্য একটা কুঞ্চন রেখা কপালে জেগে উঠল। পরক্ষণেই হেসে বললেন, আপনার এবং মনসিও পৈরোর নাম আমার পরিচিত। আমার স্বামী যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন জেনে স্বস্তি পাচ্ছি। আমাকে কিছু জেরা করবেন নিশ্চয়ই। ধন্যবাদ মিসেস হোভারিং, আপনি ঠিক অনুমান করেছেন। আপনার নিশ্চয় খেয়াল আছে ঠিক কটার সময় ভদ্রলোক মিস্টার পেসের সঙ্গে দেখা করতে এসেছিলেন? রাত 9টা আন্দাজ মতো। সবে রাত্রের খাওয়া শেষ করে আমরা কফির টেবিলে বসে গল্প করছিলাম। আপনার স্বামী তখন এখানে ছিলেন না? উনি সকাল 6টাতেই লন্ডনে যাবেন বলে বেরিয়ে যান। সাক্ষাৎ প্রার্থী আগন্তুকের কথা শোনার পরে মিস্টার পেসের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে অস্বাভাবিক কিছু? না না, উনি খুবই স্বাভাবিক ছিলেন। আগন্তুক লোকটার একটু বর্ণনা দিতে পারবেন নিশ্চয়ই? আমি দুঃখিত ক্যাপ্টেন হেস্টিংস, তাকে আমি আগে চোখেই দেখিনি। তাকে নিচে বসিয়ে রেখে পরিচারিকা উপরে খবর দিতে এসেছিল। খবরটা শুনে মিস্টার পেস কি বললেন? খবরটা শুনে মিস্টার পেস প্রথমে একটু বিরক্তই হলেন মনে হলো। তারপর আমাকে বললেন, একটু বসো, আসছি এক্ষুনি। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 5 পরে একটা হইচই শুনে নিচে নেমে আসি। হল ঘরের সামনেই পরিচারিকার সঙ্গে আমার দেখা হয়ে যায়। ঠিক সেই সময় গুলির শব্দ শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখি বৈঠকখানার দরজা বন্ধ। ধাক্কাধাক্কিতে খুলল না, কিছুতেই খুলল না। তখন সদর দরজার দিকের জানলার দিকে গেলাম। আমাদের মিনিট 2 সময় হয়তো লেগেছিল। বলতে বলতে বিষণ্ণ চোখ জোড়া নামিয়ে নিলেন তিনি। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, জানালা দিয়ে চোখ পড়ল মামা চিত হয়ে পড়ে আছেন মেঝে। গাল চেতে চাপ চাপ রক্ত। গুলিটা মাথায় লেগে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। আমি পরিচারিকাকে পুলিশে খবর দিতে পাঠিয়ে উপরে চলে আসি। আগ্নেয় অস্ত্রটা কী ধরনের বলে আপনার ধারণা? স্পষ্ট করে বলাটা না খুব কষ্টকর, বিশ্বাস করুন। যতদূর মনে হয় রিভলভার। দেয়ালেই আমার স্বামীর একজোড়া রিভলভার সাজানো ছিল। তার একটাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকেও আমার সন্দেহের কথা জানিয়েছি আমি। তারা অন্য রিভলভারটা নিয়ে গেছে। পোস্টমর্টমের পর নিশ্চয়ই নিশ্চিন্তভাবে পুলিশ জানতে পারবে। এরপর আমি তার সঙ্গে এলাম বৈঠকখানাটায় একবার সরজমিনে দেখতে। এই সময় মিস্টার হোভারিং হল ঘরে প্রবেশ করলেন।